গুড মর্নিং। আজকে আমরা সপরিবারে যাচ্ছি ইকো পার্ক। অনেকদিন ফ্যামিলির সাথে কোথাও বেরোনো হয়নি, তো আজ যাই একটু ঘুরে আসি ফ্যামিলির সাথে। মাসি, আমি, মা, বাবা, ভাইরা আছে। চলো একটু রাস্তা দেখা। আবার বহুদিন পর ইকো পার্কে যাচ্ছি। স্কুল লাইফে অনেকবার গেছি ইকো পার্কে। স্কুল পিকনিকে গেছি, স্কুল ফ্রেন্ডের সাথে গেছি। স্কুল ফ্রেন্ডসদের সাথে অনেক মজার মজার মেমোরিজ আছে এই ইকো পার্কে। আর এই প্রথম ফ্যামিলি নিয়ে এলাম। ফ্যামিলি পিকনিকের জন্য ইকো পার্ক হচ্ছে বেস্ট জায়গা। প্রতিজনের এন্ট্রি ফি ছিল 30 টাকা। আমরা ইকো পার্ক বাসে করে এসেছিলাম আর সোজা 4 নম্বর গেটেই নেমেছিলাম। আমরা 4 নম্বর গেট থেকে ঘুরতে ঘুরতে 1 নম্বর গেটে যাব। আমাদের এটা বেশি সুবিধা মনে হলো। এই মুহূর্তে আমরা যেই প্লেসে আছি সেখানে ঢুকতে গেলেও 30 টাকা করে মাথা পিছু তোমাদের টিকিট কাটতে হবে। ফ্যামিলির সকলেই খুব এনজয় করছিল। আর এখানে বাবা ভাইয়ের সানগ্লাসটা নিয়ে নিয়েছিল ছবি তোলার জন্য। বাড়ি থেকে আমরা খাবার বানিয়েই নিয়ে এসেছিলাম। ওগুলো হাতে করে নিয়ে ঘুরতে কেমন একটা লাগছিল, তাই বসে আগে সবাই এক জায়গায় একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মা সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের জন্য পুরি আর আলুর দম বানিয়ে এনেছিল। মাসি ইশারা করে এটাই বোঝাচ্ছিল ভিডিও পরে হবে, আগে খাবে। আর এটা তো বেস্ট ছিল। খাওয়া দাওয়ার মাঝখানে আমি আর মাসি একটু ব্যাডমিন্টন খেলতে চলে গেছিলাম। এদিকে মায়েরা যে এত খাবার দাবার আয়োজন করে নিয়ে গেছিল আমি জানতাম না। ছোলা মাখা আমি খুব একটা পছন্দ করি না, ওই একটু টেস্ট করছিলাম। তারপরে মা আইসক্রিম নিয়ে এলো। খাওয়া দাওয়ার শেষে আশেপাশটা একটু ঘুরছিলাম। ইকো পার্কটা এত বড় প্লেস যে একদিনে কভার করা মুশকিল। এই একজন সবসময় আমার ছায়ার মতো আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। ইকো পার্কে গেলে এরকম আরো নানা রকমের হিস্টোরিক্যাল মনুমেন্টস দেখতে পাওয়া যায়। দেন আমরা কিছু ফটোজ অ্যান্ড ভিডিওস ক্লিক করছিলাম। ইকো পার্কের ভেতরেও নানা রকমের খাবার কেনা যায়। আর আমরা এখানে ঘটি গরম খাচ্ছিলাম। আর আমরা এখন যেখানে বসেছিলাম সেটা হচ্ছে চিলড্রেন পার্ক। ভাইরা রাইডস গুলো এনজয় করছিল আর আমরা বসে বসে একটু গল্প করছিলাম। ওখানে আরো অনেক সিনিয়র সিটিজেন্সরা ঘুরতে যায়, যাদের জন্য টয় ট্রেন অ্যাভেলেবেল আছে। তারা টয় ট্রেনে করে পুরো ইকো পার্কটা ঘুরতে পারে। মাথা পিছু 300 টাকা করে নেয়। আমরা এই সাইকেলটা 1 ঘন্টার জন্য নিয়েছিলাম। সবাই একটু একটু করে চালিয়েছিল। ইকো পার্কে কিন্তু আরো নানা রকমের অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল আছে। আমার মনে হয় পিকনিকের জন্য এটা বেস্ট জায়গা। ফ্যামিলি নিয়ে চলে আসো, সারাদিন থাকো, ঘোরো, খাও, আর কি চাই। আর এখানে তো আমার মা সাইকেলে উঠতেই পাচ্ছিল না, অনেক কষ্ট করে বেচারা সাইকেলে উঠেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে বেশ মজা পেয়েছে। দেন আমি আর বাবা একটু সাইকেল চালাচ্ছিলাম, আর এটা বেস্ট ছিল। দেন আস্তে আস্তে সন্ধ্যা নেমে এসেছিল। আর এখানে আমরা বুঝতে পারছিলাম না যে এরা পাবলিককে এন্টারটেইন করছিল নাকি রিলস বানাচ্ছিল। যাই হোক, বেশিক্ষণ এখানে সময় কাটাইনি, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে। এমনিতেই সন্ধ্যা হয়ে গেছিল। এমনিতেই তো আমার গোলাপের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। তার মধ্যে রোজ গার্ডেন দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কাশ আমি ভিতরে ঢুকতে পারতাম। তাহলে আজ এইটুখানেই থাক। টাটা।